এইটা হচ্ছে এত বেশি স্পাইসি আর এত বেশি মজাদার, খেতে খেতে লিটারলি আপনার জিহ্বা ছিলে যাবে, তারপর আপনার ইচ্ছা হবে না এই চাটনি দিয়ে কোনো কাবাব আইটেম খাওয়াটা বন্ধ করতে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স, হ্যালো হিয়ার আই এম अगेन অ্যাজ ফর রাইল ব্রো। গাইস, নারায়ণগঞ্জের মধ্যে সব ধরনের খাবারের জন্য সব ধরনের রেস্টুরেন্ট থাকতে পারে, ফুড কার্ট থাকতে পারে, বাট বেস্ট কাবাব খাওয়ার জন্য বা ভালো মানের কাবাব খাওয়ার জন্য নারায়ণগঞ্জে কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্লেস ছিল না। অ্যাকচুয়ালি এতদিন ছিল না, বিকজ রিসেন্টলি আমি একটা প্লেসে ভিজিট করেছিলাম, যেখানে গিয়ে খুবই ভালো মানের কাবাব খাইছিলাম, ফ্যান হয়ে গেছিলাম। তার 2 দিন পরে আবার গিয়েছিলাম, আবার গিয়ে খাইছি, আবার ফ্যান হয়ে গেছি। তারপরে আজকে আবার চলে আসছি, বিকজ আজকে খাইয়া ভিডিও বানাবো। প্লেসটা কাবাব খাওয়ার জন্য এতটাই ভালো যে আপনি বেস্ট কাবাব বলতে বলতে বাসা থেকে যদি অন্ধ সাইজে বেরো হয়ে যান, তারপরেও ঘুরতে ঘুরতে আপনি এখানেই চলে আসবেন। কিভাবে জানেন? বেস্ট কাবাব, বেস্ট কাবাব, বেস্ট কাবাব, বেস্ট কাবাব, বেস্ট কাবাব, বেস্ট কাবাব, বেস্ট 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 কাবাব, বেস্ট কাবাব, বেস্ট কাবাব, বেস্ট কাবাব। সি আই টোল্ড ইউ যে আপনি যদি অন্ধ সাইজেও বাসা থেকে বের হন, বেস্ট কাবাব খোঁজার পরে আপনি খুঁজতে খুঁজতে ডিরেক্ট কাবাবিতে অ্যাকচুয়ালি চলে আসবেন। কাবাবি হচ্ছে নারায়ণগঞ্জ খানপুরের এরকম একটা প্লেস, যেখানে এসে আপনারা বেস্ট মানের অনেকগুলা কাবাব পেয়ে যাবেন। আর এতগুলা কাবাব আমি সামনে নিয়ে বসছি, বিকজ আজকে সবগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করবো। সো আমরা ওয়ান বাই ওয়ান সবগুলো আইটেম আপনাদের কাছে বলে নেই উইথ প্রাইস। সর্বপ্রথম নিয়েছি একটা ইন্ডিয়ান আইটেম, যেটার নাম হচ্ছে পানির মশলা ডোসা, 220 টাকা। তারপর নিয়েছি চিকেন বডি কাবাব, যেটার প্রাইস হচ্ছে 190 টাকা। মালাই কাবাবও নিয়েছি, যেটার প্রাইস হচ্ছে 280 টাকা। তারপরে ঠিক এই কর্নারে চলে আসি, এখানে একটা মির্চি টাংরি কাবাব নিয়েছি 140 টাকা 2 পিস। চিকেন টাংরি কাবাব নিয়েছি, যেটার প্রাইস হচ্ছে 140 টাকা। একটা কম্বো 2 নিয়েছি, যেটার মধ্যে আপনারা কয়েক রকমের কাবাব আইটেম পেয়ে যাবেন। এর প্রাইস হচ্ছে 450 টাকা। ভাবলাম এত কাবাব আইটেম, এত ইন্ডিয়ান আইটেম খাচ্ছি, একটা রাইস বোল নিলে তো মন্দ হয় না। তারপরে আমরা একটা রাইস বোল আইটেম নিয়েছি, যেটা হচ্ছে তান্দুরি রাইস বোল, প্রাইস হচ্ছে 200 টাকা। তারপর নিয়েছিলাম চিকেন বাটার মশলা, যেটার প্রাইস হচ্ছে 270 টাকা। বাড়ির নানোর সাথে নিয়েছিলাম 50 টাকা করে, দুইটা নিয়েছি 100 টাকা দিয়ে। শাহি লুচি নিয়েছি 40 টাকা করে, 80 টাকা দিয়ে। ছোলে ভাটুরা নিয়েছি, বিকজ এটা একটা ইন্ডিয়ান আইটেম, অনেকে ছোলে ভাটুরা খাইতে পছন্দ করে। এখানে যেহেতু অ্যাভেলেবেল ছিল, এটা নিয়ে নিলাম। এটার প্রাইস হচ্ছে 220 টাকা। চিকেন হরিয়ালি কাবাব, এটার প্রাইস হচ্ছে 240 টাকা। আর সবার শেষে চিন্তা ভাবনা করলাম, খানপুরে কিন্তু অনেক অনেক ফুচকার দোকান আছে, তো ভাবলাম একটা নর্মাল ফুচকা তো এখানে পাবো না, নিয়েছি আমরা একটা দহি ফুচকা বা দই ফুচকা, যেটার প্রাইস হচ্ছে 120 টাকা। 120 টাকাতে পাবেন 1 2 3 4 6 পিস। সো গাইজ, এত এত ইন্ডিয়ান আইটেম, এত এত ফুচকার আইটেম, এত এত চিকেনের কাবাবের আইটেম, সবগুলো যেহেতু সামনে নিয়েছি, লেটস স্টার্ট। এই যে দই ফুচকাটা আছে, এটা অনেক মেয়েরা পছন্দ করে। সো আমি আমার স্পেশাল মেয়ে অডিয়েন্সদের জন্য হচ্ছে এই ফুচকাটা দিয়ে আগে শুরু করব। ফুচকাটা অ্যাকচুয়ালি যখন আমি মুখের ভিতর নিয়েছিলাম, একেবারে পুরোটা যেহেতু ডাবলি দিয়ে ভরপুর ছিল, মুখ আমার পুরো ভরে গেছে। আর স্বাদটা মাশাআল্লাহ খুবই ভালো। এটা নিলে এত বড় শেল মুখ পুরো ভরে যাবে। অ্যান্ড আই থিঙ্ক এই প্রাইসের মধ্যে আপনারা অবশ্যই এটা আসলে খাইতে পারেন। ইন্ডিয়ান যেহেতু দুইটা আইটেম আছে, একটা হচ্ছে মশলা ডোসা আর একটা ছোলা ভাটুরা, সাথে বাটার চিকেন যে আইটেমটা আছে, এটাও আমরা টোটালে 3টা আইটেম একসাথে খেয়ে বলবো যে অ্যাকচুয়ালি এই 3টা থেকে কোনটা বেস্ট হইতে পারে বা কোনটা আপনাদের কাছে আমি রেকমেন্ড করতে পারি। 3টা আইটেম আমরা খেয়ে নিলাম। এটার মধ্যে টু বি অনেস্ট 3টার স্বাদ হচ্ছে ডিফারেন্ট। আমি একটু হালকা এক্সপ্লেন করে দিই, তারপর আপনারা ডিসাইড করতে পারেন যে চাইলে আপনারা কোনটা এখানে আসলে খাবেন। তবে পার্সোনালি আগেই বলে দিচ্ছি, আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে বাটারি যে চিকেনটা। এটার প্রাইস অনুযায়ী এটা খুবই ভালো ছিল, একেবারে বাটারি। আর চিকেনের সাইজগুলো কিন্তু বিশাল আকারের। এটার সাথে আপনারা চাইলে নানও নিতে পারেন, চাইলে শাহি লুচিও নিতে পারেন। এটার প্রাইস হচ্ছে 40 টাকা করে, এটার প্রাইস হচ্ছে 50 টাকা করে। আর আমি যে মশলার ডোসাটা খেয়েছিলাম, এটার সাথে আপনারা একটা কোকোনাট চাটনি পেয়ে যাবেন, একটা সাম্বার পাবেন, সাথে পাবেন হচ্ছে ম্যাশড পটেটো বা বলতে পারেন আলু ভর্তা উইথ পনির। তো এটার সাথে আপনি যখন খাবেন, আপনার কাছে খুবই ভালো লাগবে আশা করি, বিকজ একটা আচারি ফ্লেভার দিবে। সাথে যেহেতু গ্রিন চাটনিটা দিয়ে দিচ্ছে, আপনারা কেউ যদি ঝাল খেতে পছন্দ করেন তারা ওইটা দিয়ে খাবেন। আর যদি কেউ একটু সুইট টেস্ট চান, তাহলে আপনারা এই কোকোনাট চাটনিটা দিয়ে খেতে পারেন। আমরা যে এই ছোলা ভাটুরাটা নিয়েছিলাম, পরিমাণ মাশাআল্লাহ খুবই ভালো দিয়েছে। সাথে 2টা শাহি লুচি দিয়ে দেয়, বিগ সাইজের শাহি আকারের। আর সাথে দেয় হচ্ছে রায়তা। তো এক এক করে আমরা যে সামনে 5টা কাবাব আইটেম আছে, এগুলো একসাথে খেয়ে তারপর রিভিউ করি যে কোনটার স্বাদটা অ্যাকচুয়ালি কীরকম। মির্চি উইথ স্পাইসি চাটনি, বাকি সব কিছু রিভিউ পরে, বাট এই মির্চি টাংরি দিয়ে এরকম স্পাইসি একটা চাটনি, যারা স্পাইসি লাভার তারা যে সেটা মুখে দিলে আপনার পাগল হয়ে যাবেন। ইট ওয়াজ টু গুড। এটা রেখে অ্যাকচুয়ালি ম্যায়োনিজ ভেবে খায়, কেউ হোয়াইট সস ভেবে খায়, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি রায়তার মধ্যে আবার চুবাও, তারপর হচ্ছে একটা চিকেন বডি কাবাব মুখে নাও।
খুবই গরম। হারিয়ালি কাবাব যেটা আছে এটা যেহেতু একটু গ্রিন শেড দেওয়া, এটার সাথে গ্রিন চাটনিটা দিয়ে সাথে হচ্ছে গিয়ে আবার একটু এটা অল্প একটু মিক্স করে খেয়ে নিই, বিকজ আই থিঙ্ক এভাবে কম্বাইন করে খেলে স্বাদটা অনেক বেশি ভালো লাগবে। এতগুলো কাবাব নেওয়ার সময় ভাই আমাকে বলছিল যে আপনি তো লোভে পড়ে অনেকগুলো কাবাব নিতেছেন, আপনার কাছে নাকি অনেক বেশি ভালো লাগে আমাদের কাবাব। তবে মালাই কাবাব যেটা আছে বলতো কি আর আবার বাঙালি হিসেবেই নিই, তো বলতেছে মালাই কাবাবটা সবার আগে খাইতে, তো এটাই সবার আগে খাইতেছে আসলে 2-3টার পরে। প্রাইজের তুলনায় আলহামদুলিল্লাহ পরিমাণটা আমার কাছে যেমন অনেক বেশি ভালো লাগছে, আর খেতে একেবারেই সফট, খুবই জুসি একটা ফ্লেভার দিতেছিল, খুবই ভালো। এখন একটা চিকেন টাংরি যেটা আছে কাবাব ওটা খেয়ে নিই। একটা তো মির্চিটা খাইছি, খায় ভিতরে আগুন লাগা ফেলাইছি। এতগুলা কাবাবের মধ্যে পার্সোনালি আমার কাছে যেটা ভালো লাগছে, সবথেকে বেশি ভালো লাগছে হচ্ছে ওনাদের যেই মির্চি টাংরি কাবাবটা আছে, এটা খুবই স্পাইসি, যারা স্পাইসি লাভার তারা এটা খেতে পারেন। তারপরে হচ্ছে হারিয়ালি কাবাব যেটা, এটাও খুবই ভালো লাগছে বিকজ এটা অনেক বেশি স্পাইসি। বডি কাবাবটা এটাও স্পাইসি, মানে স্পাইসি কাবাব হচ্ছে 3টা। আর চিকেন টাংরি কাবাব যেটা ওটা হচ্ছে গিয়ে মাইল্ড আকারে ঝাল। কেউ যদি চান যে অল্প ঝালের কাবাব খেতে তাহলে অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন। আর যেহেতু এটা একটা কম্বাইন কাবাব, এটার মধ্যে আপনারা আসলে চিকেন টাংরি কাবাব, বটি, হারিয়ালি সব ধরনের কাবাবই পেয়ে যাবেন। সেটা নিয়ে আলাদাভাবে কোনোভাবে এক্সপ্লেন করতেছি না। যারা আসলে খানপুরে কোনো রাইস বোল বা সেট মেনু খেতে আসেন তাদের জন্য আই থিঙ্ক এই আইটেমটা ভালো হইতে পারে। প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা। আর 200 টাকাতে পাবেন আপনার একটা তান্দুরি রাইস বোল। আগে নিজে খেয়ে দেখে নিয়ে ভালো কিনা আন্দাজে সাজেস্ট করে কোনো লাভ নেই। আলহামদুলিল্লাহ পরিমাণে যেমন ভালো ছিল, এরকম বিশাল বড় একটা তান্দুরি চিকেন পেয়ে যাবেন। এটা প্রচুর পরিমাণে ঝাল। এতগুলো ঝাল আইটেম খেতে খেতে আমার অবস্থা পুরোই খারাপ, একেবারে ঘামাই গেছিলাম। তো আমি ভাবলাম কফি হলিক থেকে ঠান্ডা কয়েকটা আইটেম অর্ডার করে নিই। এর মধ্যে সবথেকে বেশি ভালো লাগে আমার কাছে পার্সোনালি হচ্ছে এই যে ওনাদের কোল্ড কফিটা। প্রাইজের তুলনায় 3টা আইটেমই খেতে খুবই মজা। চাইলে রিফ্রেশমেন্টের জন্য আপনারা এই আইটেমগুলো খেতে পারেন। আমি হচ্ছে এগুলোর নাম প্লাস প্রাইসগুলো সবগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমরা এতগুলো আইটেম খেতে খেতে হঠাৎ করে দেখলাম আমার একটা ফ্রেন্ড চলে আসছে। তো ফ্রেন্ড আমি আপাতত ক্যামেরার মধ্যে দেখাতে পারতেছি না, ও আমাকে সাজেস্ট করলো যে কফি হলিকের নাকি স্টিম মোমোটা অনেক বেশি ভালো, প্লাস হচ্ছে গিয়ে কফি হলিকের মিট বক্সটাও নাকি অনেক বেশি ভালো। তো ভাবলাম আমি যেহেতু অলরেডি খেয়ে প্যাট ভরেই ফেলছি, এই 2টা আইটেম আমার ফ্রেন্ডের জন্য নিয়ে নিই। তো কফি হলিক থেকে একটা মিট বক্সও নিয়েছি, একটা মোমোজও নিয়েছি। আমি অনেক আগে হচ্ছে কফি হলিক থেকে মোমোসগুলো খেয়েছিলাম, মিট বক্সটা আমার খাওয়া হয়নি, তবে আশা করি কফি হলিকের আইটেমগুলো ভালোই হবে। চাইলে আপনারা কফি হলিক থেকে ওনাদের যে জুস আইটেমগুলো আছে বা কোল্ড কফি আইটেমগুলো আছে এগুলোও খেতে পারেন। চাইলে ওনাদের স্টিম মোমো বা মিট বক্স যেটা আছে এটাও খেতে পারেন। এতগুলো খাবার খেয়ে আমি লিটারলি ক্লান্ত হয়ে গেছি। আর অনেক দিন 10 টাকা, 20 টাকা, 15 টাকার ভিডিও করার পরে ফাইনালি এসে 2-3 হাজার টাকার খাবার একবারের সাথে নিয়ে নিয়েছিলাম, অ্যান্ড সবগুলো খায় আমার অবস্থা পুরো কাজ হচ্ছে। গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই, আল্লাহ হাফিজ, বাই।